লক্ষিন্দর কাকুমণি মা বিপুলা লক্ষিন্দর তোমার পিতা এই সাঁওতালি পর্বতে শুধুমাত্র একটি রাতের জন্য এই লোহমন্ডের ঘর দিয়ে এখানে তৈরি করেছে এক রাতের জন্য। কাকুমণি লক্ষিন্দর আমি সারা রাত ধরে এই শিরোধরে জাগিয়ে থাকবো, আমি থাকতে আপনার কোনো ভয় নেই। কাকুমণি আমি জানতে চাই কাকুমণি, আজ আমার পিতা লক্ষ লক্ষ টাকা খরচা করে আজ সাঁওতালি পর্বতে লোহার কাঞ্চমেন্দ্র ঘর তৈরি করেছে শুধুমাত্র আমার জন্য আর আমার লক্ষিন্দর শুধু এক রাতের জন্য এই সাঁওতালি পর্বতে এই মেন্ডের ঘরে তোমাকে এক রাতের জন্য বাস করতে হবে, আর আমি সারা রাত ধরে শিরোধরে যাই জাগিয়ে থাকবো। আজ তোমার ফুল সজ্জার রাত, আজ তোমার বাসর রাত। সত্যি এই বাসর রাতে আমি তোমাকে আমি সারা রাত ধরে শিরোধরে জাগিয়ে থাকবো। সত্যি কাকুমণি কি জন্য লক্ষিন্দর জানো? একমাত্র শিবের রন্ধ্র দেবী মনসার কারণে সারা রাত ধরে জেগে থাকবো শিরোধরে যায় চতুর্দিকে ওষুধ পাতাবো রাখিয়া যদি মনসার আকাশে যাবে মরিয়া আমি সারা রাত ধরে এই শিরোধরে যায় জেগে থাকবো। আমি থাকতে আপনার কোনো ভয় লক্ষিন্দর, আস্তে আস্তে এই বাসর ঘরে তুমি ফুল সজ্জা রাত কাটবে। তাহলে কাকুমণি লক্ষিন্দর আপনারা সবাই জেগে থাকবেন তো কাকুমণি? অবশ্যই আমি যে কোনো সময় ডাকলে আপনারা আসবেন তো কাকুমণি? তাই হবে লক্ষিন্দর, ঠিক আছে কাকুমণি, আমি তো আছি। এই এই শিরোধরে আমি সারা রাত হয়ে জেগে থাকবো। ঠিক আছে কাকুমণি। এসো বেহুলা, আজ বাবা আমার লক্ষ লক্ষ টাকা খরচা করে তোমার জন্য আমার জন্য শুধুমাত্র একটি রাত্রির জন্য কাঞ্চন লোহার মেন্ড ঘর তৈরি করেছি। তাই আমরা সর্বপ্রথমে আজ কাঞ্চমেন্ড ঘরে ভোলানাথের নাম স্মরণ করে আমরা প্রবেশ করব বেহুলা। তাহলে এসো আমরা ভোলানাথকে স্মরণ করে প্রণাম করে আজ প্রথমেই কাঞ্চমেন্ড ঘরে প্রবেশ করি বেহুলা। এসো বেহুলা, বেহুলা বলে প্রভু। আজ তুমি একটি কথা জিজ্ঞাসা করতে চাই বেহুলা। এমন কি কথা জিজ্ঞাসা করো? আমি যা বলিব তুমি তাই করবে তো বেহুলা? হে প্রভু। ঠিক আছে বেহুলা, তবে এলে শোনো বেহুলা। ও পাশ খেলে এই তো লক্ষিন্দর বৌমার সাথে প্রেমের গল্প করছে জানো। এই গল্পতে আমি কিছুক্ষণ বিশ্রাম করতে যাও। ও পাশ খেলে পানিয়ার জিয়া আহারি পাশর খেলো
আজ আমরা দুজনে এই বাসর ঘরে পাশর খেলবো কেমন? ওগো প্রভু, বেহুলা আর আমি প্রভু হে শিশু নারী, পাশারে খেলা নাহি জানি, আমি প্রভু হে শিশু নারী, পাশার খেলা নাহি জানি, প্রভু হে না খেলিব পাশারের আমি প্রভু হে শিশু নারী, পাশার খেলা নাহি জানি, কি প্রভু হে না খেলিব সেই পাশারের খেলা। বেহুলা বলে প্রভু, এ কি বলছো বেহুলা? তবে বেহুলা তুমি পাশর খেলা জানো না, আমি সবকিছু শিখিয়ে দেবো কেমন? তাহলে বেহুলা আরে আমি হারিয়ে দেব বেহুলা শরৎ সিং, আমি হারিয়ে দেব বেহুলা শরৎ সিংহার, আরে তুমি না হারিয়া গেলে দেব অষ্টয় লঙ্কার, আমি না হারিয়া দেব শরৎ সিংহার, তুমি হেরে গেলে দেব অষ্টয় লঙ্কার। বেহুলা বলে প্রভু, আমি যদি হেরে যাই বেহুলা তোমায় দেবো আমি অষ্ট অলঙ্কার, আর তুমি যদি হেরে যাও বেহুলা তাহলে তুমি আমায় দেবে কি জানো? কি প্রভু? শরৎ সিংহার বেহুলা। তবে ঠিক আছে প্রভু, তুমি যখন এতবার করে বলছো তবে ঠিক আছে। ওরে ওই না কদম তলা বসিলে নুরাই, পয়সার কে নিতে গেল শ্রীনন্দর কানাই মনে হয়। আরে পয়সার কে নিতে গেল পালা, আর বেলনি হরে পয়সার পিছনে দিল বুয়া দশ চার, ওরে ওই কদম
বসিয়া গেল কালি শহরে ওরে আরে পয়সারে বসিয়া গেল কালি শহরে ওরে আরে পয়সারে হারিয়া গেল বেহু না সুন্দরী ওরে ওই কত জীবন কবি মনসাদা ছন্দয়া জালি করি ওরে ওই বেহুলা ও বেহুলা সত্যি বেহুলা আজ পাশার খেলায় হেরে গেছে তাই তাই সে যে মনোবদন হয়ে এক পাশে বসে রয়েছে খেতে না বেহুলা আমি বারবার করে তোমাকে ডেকেছি তুমি কথা বলছো না ওরে বেহুলা ওই কাঁচা সোনা পরা দেখি রে মলিন বদন ওই কাঁচা সোনা পরা দেখি মলিন বদন ভাই রে হাসি মুখে দেহ বেহুল প্রেময়া হাইরে কাঁচা সোনা পরা দেখি বলিল হাসি মুখে দেহ তুমি প্রেময়া বেহুলা কাঁচা সোনা পোড়া দেখি মলিন বদন হাসি মুখে দেখো তুমি আমায় প্রেম আলিঙ্গন বেহুলা প্রভু এ কি বলছো বেহুলা প্রভু প্রেম জানে না যে জন কেন দিলে অল্প বয়সে পীড়িত করিলে হইবে জ্বালাতন প্রেম জানে না যে প্রেম জানে না যে জন কেন দিলে মন অল্প বয়সে পীড়িত করিলে হইবে জ্বালাতন এ কি বলছো বেহুলা হোগো প্রভু বেহুলা আরে কাঁচা কাঁচা ডালি খাইলে মুখে লাগবে কোষা কাঁচা কাঁচা ডালি খাইলে মুখে লাগবে কোষা
মুখে লাগবে মিঠা। বেহুলা, আজ এই কথা বলছো তুমি, তাই তুমি পাশর খেলা হেরে গেছে, তাই এসব কথা বলছো বেহুলা? ওই ডালিমের তুলনা বেহুলা দেহ কি কারণ? ডালিমের তুলনা বেহুলা দেহ কি কারণ? আর হাসি মুখে দেহ তুমি মোর দেবায়া লিঙ্গন। ডালিমের তুলনা বেহুলা দেহ কি কারণ? ওই হাসি মুখে দেহ তুমি দেবায়া লিঙ্গন। এসো বেহুলা, এসো, এসো। বারে বারে একই কথা বলে যাচ্ছ প্রভু। আরে গরম গরম দুধ খাইলে জিহ্বায় যাবে ঝাল। গরম গরম দুধ খাইলে যাবে ঝাল। আর জোড়ায়া না দুধ খাইলে জিহ্বায় লাগবে ফল। আর গরম গরম দুধ খাইলে জিহ্বায় লাগবে ঝাল। জোড়ায়া না দুধ খাইলে জিহ্বায় লাগবে ফল। গরম গরম দুধ খাইলে জিহ্বায় লাগবে ছাল। জুড়ায় না দুধ খাইলে প্রভু মুখে লাগবে ফল। ওই দুধের তুলনা বেহুলা দেহ কি কারণ? ওই দুধের তুলনা বেহুলা দেহ কি কারণ? আর হাসি মুখে দেহ তুমি প্রেমায়া লিঙ্গন। দুধের তুলনা বেহুলা দেহ কি কারণ? হাসি মুখে দেহ আমায় প্রেমায়া লিঙ্গন। বেহুলা, এসো বেহুলা, এসো, এসো। বারে বারে একই কথা বলে যাচ্ছে প্রভু। শতবার বুঝে তুমি একটিবার বুঝছো না প্রভু। আরে বাপ মা হে বিবাহ দিছে পণ্ডিত দেখিয়া। বাপ মা হে বিবাহ দিছে পণ্ডিত দেখিয়া। আসিয়া না দেখো মই অতি বড় চাচা। বাপ মা হে বিবাহ দিছে পণ্ডিত দেখিয়া। আসিয়া না দেখো মই অতি বড় চাচা। কি বেহুলা, আজ তুমি যেভাবে আমাকে বারবার করে অপমান করছো বেহুলা, বেহুলা, আজ এই অপমানের তোমার কি শাস্তি হতে পারে জানো? আজ তুমি আমাকে চাষা বলে ধিক্কার দিচ্ছ, কিন্তু আমার বাবা যে তোমাকে
সুন্দরভাবে বৌমা করে তৈরি করে নিয়ে এসেছে এই আজ চম্পলাতে, তুমি সেই বাবাকে অপমান করছো, আজ আমাকে অপমান করছো। এত সাহস স্পর্ধা তোমার, আজ আমার ঘরে, আমার বাসর ঘরে আমাকে অপমান করছো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাসর ঘর থেকে। দেখতে চাই না তোমার মুখ দর্শন করতে চাই না আমি। ওরে কাল সাপি পিচাসিনী, বেরিয়ে যাবে কিনা? যদি বেরিয়ে না যাবে হলো তোমায় আমি এই বাসর ঘর থেকে গলা ধাক্কা দিয়ে পার করে দেবো। যাও। ও কি প্রাণ প্রভু হে, ক্ষমা করো আমারে, জানো প্রভু হে। হইলে গজ পুরুষ, আমি শিশু নারী। তুমি হইলে গজ পুরুষ, আমি শিশু নারী। তোমারে চরণের ধারা সহিতে না পারি। আমি নাম গজ পুরুষ, আমি শিশু নারী। তোমারে চরণের ধারা সহিতে না পারি। তুমি হইলে গজব পুরুষ, আমি শিশু নারী। তোমার চরণে ভাড়া প্রভু সহিতে না পারি। তোমার আমি কোনো কথা শুনতে চাই না বেহুলা, তুমি বেরিয়ে যাও আমার বাসর ঘর থেকে, বেরিয়ে যাও বেহুলা। হে, কি বলছো প্রভু? হ্যাঁ বলছি, বারবার করে বলছি, তুমি যাবে কিনা বলো। আরে আজি কারো রাতি প্রভু হে, যাকে ভালোই ভাল। আজি কারো রাতি প্রভু হে, যাকে ভালোই ভাল। খালি প্রভাতে হইলে প্রভু হে, দিবস তোমার। আজি কারো রাতি প্রভু হে, যাকে ভালোই ভাল। কালি প্রভাতে হইলে প্রভু হে, দিবস তোমার। ওগো প্রভু, আমার যে ভুল হয়ে গেছে প্রভু, তুমি আমায় ক্ষমা করে দিবে না প্রভু? বেহুলা, আজ এই কথা বললে বেহুলা, বেহুলা, আজ এই কথা বললে বেহুলা। আজ রাত্রি যাক প্রভু ভালো ভাল, প্রভু, কাল প্রভাতে আমায় দেবে তুমি সঠোর। হ্যাঁ প্রভু। সত্যি বেহুলা, তুমি এই কথা আগে কেন বললে না বেহুলা? আজ তোমায় আমি চরম অপমান করেছি, এবং কি তোমার গায়ে আমি হাত তুলেছি, তোমায় আমি গলার ধাক্কা দিয়ে বাইর করে দেওয়ার অনেক কৌশল করেছি বেহুলা। কিন্তু বেহুলা, তুমি যদি আগে আমায় বলতে, তবে হলে তোমায় আমি গলার ধাক্কা দিতাম না হ্যাঁ, কি বলছো প্রভু? বেহুলা। আজ তোমার আমি প্রাণপতি, তোমার স্বামী, তাই তোমার কাছে হাত জোর করে মিনতি করছি বেহুলা, এই অধম স্বামীটাকে তুমি ক্ষমা করে দিতে পারো না বেহুলা? হ্যাঁ, কি বলছো প্রভু? হ্যাঁ বেহুলা, আমি যে অনেক ভুল করেছি বেহুলা। প্রভু, বেহুলা, তুমি যে আমার স্বামী, কেন তোমাকে আমি ক্ষমা করে দিতে পারবো না স্বামী? তবে এলে বেহুলা, বলো স্বামী। তোমায় একটি কথা বলতে চাই বেহুলা।
আজ আমরা উজানি থেকে এসে সারা রাত্রি ক্লান্ত বেহুলা, তাই আমার ক্ষুধায় আমার প্রাণ ছটফট করছে বেহুলা। তুমি যাও না, আজ কিছু রন্ধন করে আমার জন্য খাবার নিয়ে আসতে পারবে না বেহুলা? ঠিক আছে প্রভু, আজ আমি তোমার জন্য রন্ধন করে নিয়ে তোমার কাছে নিয়ে আসবো প্রভু। তাহলে বিলম্ব করো না বেহুলা। ততক্ষণ তুমি বিশ্রাম করো। ঠিক আছে বেহুলা, এসো। হ্যালো, কে কে আজ আমার কাঞ্চনের ঘরে দরজায় লক্ষিন্দর লক্ষিন্দর বলে চিৎকার করছে? কে কে তুমি? আমি এসেই পড়েছি লক্ষিন্দর। কে? শিবের নন্দিনী আমি আজ থেকে জানি, নাম আমার দেবী মানসা। মনুষ্যা, লক্ষিন্দর কি চাও তুমি? জানে লক্ষিন্দর, শুনে হে আমার বচন, করো আমার পূজা, করো প্রচার। মনুষ্যা, তাই তুমি ছুটে এসেছো ওই ময়নানগর থেকে চম্পলাতে আমার লোহার বাসর ঘরে? হ্যাঁ লক্ষিন্দর, তোমার বড় আশা, তাই না? হ্যাঁ লক্ষিন্দর। আমার পবিত্র হস্তে তুমি পুষ্পাঞ্জলি হবে না, হবে না তোমার পুজো এই চম্পক নগর। কি বলছো লক্ষিন্দর? হে মনুষ্যা, আমি যে তোমার কাছে বহু আশা করে ছুটে এসেছি, তাই তো বলি লক্ষিন্দর, তুমি আমার পরে একটিবার পুষ্পাঞ্জলি দাও না লক্ষিন্দর। তোমার মনের আশা নিয়ে এসেছো, তোমার মনের আশা ব্যর্থ হয়ে যাবে। লক্ষিন্দর, চলে যাও আমার বাসর ঘর থেকে, বেরিয়ে যাও। লক্ষিন্দর, হ্যাঁ। আমি বলি আমি লক্ষিন্দর আগে বলিনি তারে, ওর পুজো করলে সর্বনাশ করিব। এমন কি সর্বনাশ করিবে? আমি বলি শোনে বলে শোনে বড় বাণী, ওর পুজো না করলে রব শিবই এখনই। সত্যি মনসা, সত্যি তুমি রংসং করতে পারো আমাকে? মরেছে ছয় ভাই, নিজে যদি মরি তবু না পুজো করিব তোমার মতো ওই চেং খুকি মনুষ্যা দেবী। লক্ষিন্দর, হ্যাঁ, তবে হলে তুমি মনের আশা নিয়ে এসেছো, তাই না? হ্যাঁ লক্ষিন্দর, ঠিক আছে মনুষ্যা, তুমি আমার পিতার একমাত্র ভগ্নী, তাই তুমি আমার পিসিমণি। সত্যি সত্যি তুমি আমার কাছে এসেছো পুষ্পাঞ্জলি নেওয়ার আশায়। তাহলে আমি কি করে তোমাকে ফিরিয়ে দিব? সত্যি তোমায় আমায় পুজো করতে হবে। তবে মনসা দেবী, ওই যে দেখো আমার বাসর ঘরে এক কোণে তোমার সিংহাসন পাতানো রয়েছে, তুমি সেখানে সিংহাসনে আসন গ্রহণ করো। আর ওই চম্পলার দেখতে পাচ্ছ সমস্ত প্রজারা উলুধ্বনি জয় ধ্বনি দিয়ে আসছি ভরম ডালা নিয়ে তোমার চরণে পুজো দেবে বলে। বেশ লক্ষিন্দর, আমি আসন গ্রহণ করলাম। ঠিক আছে মনসা, আমি একমাত্র চাঁদ সদাগরের পুত্র, তাই আমার পিতার ঔষে আমার জন্ম। আমার পিতা কোনোদিন পুজো করে নাই মনসার, আমি কি করে করব? না, যে করে হোক ছলে বলে কৌশলে এই মনসাকে অপমান করে তাড়িয়ে দিতে হবে। ওই দেখো মনসা, ওই যে আমাদের প্রজারা সকলে মিলে ওলধ্বনি শঙ্খধ্বনি দিয়ে আসছি তোমার চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। ওই দেখো আসছে জয় ধ্বনি দিয়ে তোমার চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। আজ তুমি আমায় তোমার পিতার মতো অহংকার করে চলে গেলে। না না, তোর অপমান যদি আমি চূর্ণ করতে না পারি, তবে আমার নাম ব্যথাই মানুষ্য না। মন দুঃখিয়ে কদি আমি
কোথায় বাবা গই সার্প গই সার্প গই সার্প মা আমাকে কি জন্য আদেশ করছো মা? জানো গই সার্প ওই যে দেখতে পাচ্ছ চম্পকের চাঁদ সদাগর তার সঙ্গে রয়েছে আমার ভীষণ বাদ তাই তো বানিয়েছিল হরমেন্ড ঘর মেন্ডের ঘরে রয়েছে সুতার সঞ্চিত কর সেই পদ্ধতি তোমায় লক্ষ্মীদারকে রক্ষণ করতে হবে না মা, আমি এই শরীর মতো আমি সুতা সংসারে যেতে পারবো না মা। কেন গই সার্প না মা, এই শরীর নিয়ে আমি যেতে পারবো না। বেশ গই সার্প তবে যেই রাস্তা দিয়ে এসেছো সেই রাস্তা দিয়ে চলে যাও তো যারে যারে গই সার্প তোমায় দিলাম পর তোমার গায়ের চামড়া দিয়ে রৌটুকি বাজাবে ক্ষমতার খত মা চলে যাও গো মা আমাকে কি জন্য আদেশ করলেন মা গো? জানো ঢারা সর্প ওই যে চম্পকের চাঁদ সদাগর তার সঙ্গে রয়েছে আমার ভীষণ বাঘ তাই তো বানিয়েছিল হরমেন্ড ঘর মেন্ডের ঘরে রয়েছে সুতার সঞ্চিত কর মা সেই পদ্ধতি তোমায় লক্ষ্মীদারকে রক্ষণ করতে হবে না মা, আমার মুখে যে বিষ নেই, কি করে আমি দংশন করতে যাব? কি বলছো আমি ঢারা পারবো না মা। সর্প? আমি তোমায় 3 তলা বীজ দিলাম তিনতলায় কি হবে মা গো? আমি তোমায় 5 তলা বীজ দিলাম পাঁচতলায় কি হবে? কিচ্ছু জানে হবে জানে না। ঢারা সর্প তোমায় দিলাম বর সপ্তম তলা বীজ নিয়ে ছুটে যাও চম্পকনগর বেশ মা, আমি যাচ্ছি মা গো, আমি চলে যাচ্ছি। বেশ কল্যাণ হোক এই তো আমি ধরা সর্বকে পাঠিয়ে দিয়েছি লক্ষ্মীদাকে রক্ষণ করতে কিন্তু না মেন্ডের চারিদিকে শত শত প্রহরী শিলাদরজায় রয়েছে রাজা ধনন্তরী এমন ভাবে যে তাকে রক্ষণ করা যাবে না তাই আমি কি করব এই নাগমূর্তি ছেড়ে দিয়ে কাল নিদ্রার রূপ ধারণ করে আমি লক্ষ্মীদারকে নিদ্রা দিতে যাব